কলকাতায় গান্ধী সেবা সদনে ছন্দে আনন্দে সুরমূর্ছনায় সাংস্কৃতিক সন্ধ্যা, শিল্প সৌন্দর্য ও সংস্কৃতির এক অন্যান্য মিলন মেলা। 28শে জুন রবিবার 2026 সন্ধ্যায় কলকাতার গান্ধী সেবা সদন মানিক্য মঞ্চে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। এই অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ছন্দে আনন্দের কর্ণধার রত্না দাস। অনুষ্ঠানের শুভ উদ্বোধনের পর একের পর এক মনোমুগ্ধ গান পরিবেশনায় মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিতি দর্শকেরা। শাস্ত্রীয়, রবীন্দ্র ও সৃজনশীল গান পরিবেশনায় অপূর্ব সমন্বয়ে শিল্পীরা তাদের অসাধারণ দক্ষতার পরিচয় দেন। প্রতিটি পরিবেশনায় দর্শকের উচ্ছ্বাসিত করতালি বারংবার মুখরিত হয়ে ওঠে। সর্বোপরি শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং শিল্পী, সংস্কৃতি, সৌন্দর্য ও সৃজনশীলতার এক অপূর্ব উৎসবের পরিণত হয়। শিল্পীদের অনবদ্য পরিবেশনায় গান্ধী সেবা সদন মানিক্য মঞ্চের প্রেক্ষাগৃহে এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী হয়ে থাকেন। ব্যুরো রিপোর্ট, দৈনিক দুরন্ত বাংলা। নমস্কার, শুভ সন্ধ্যা। মনে পড়বে তো যদি গানের মাঝে মন তোমাকে আমি চাইতে আসি, তোমরা আসবে তো, তোমরা আসবে তো, ভালোবাসবে তো। যদি কোনোদিন আসরে আর গান গাইতে আসি, তোমরা আসবে তো, ভালোবাসবে তো। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেছি।
প্রণাম নমস্কার জানাচ্ছি। ছন্দে আনন্দের যারা কর্মকর্তা রয়েছে রত্না দিয়ে রয়েছে তাকে আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার মনে একটু দেরি হয়ে আজকে অনেকগুলো প্রোগ্রাম ছিল, রাখি দিয়ে আসতেই হবে, ঠিক আছে। আমরা গত সম্ভবত 8 তারিখে নন্দনে একটা অনুষ্ঠান ছিল। আমরা এই ধরনের অনুষ্ঠান খুব সুযোগ কম পাই, বুঝতেই পারছেন। দাদা পিছনে রয়েছে, ওই 3 দিন ধরে দাদাদের অনুষ্ঠান ছিল, ওখানে গেছিলাম। যার বিষয় হোক, আমি সেই যেখানে আমাদের রোস্টালি কাছেই থাকি, সল্টলেকে থাকি, আমরা সমস্ত উন্নয়নমূলক কাজ সমাজে যেগুলো মানুষের কাজে লাগতে পারে চেষ্টা করে সেই ধরনের যাতে কাজকর্মের মধ্যে যুক্ত হতে পারে, এটা আমাদের প্রথম লক্ষ্য। দুই প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি বিশিষ্ট নাট্যকার সুভাষিস ঘোষ ঠাকুরদাদার একাধিক বই থেকে শ্রুতি নাটক আপনারা সবসময় অভিনয় করেন, আর নাট্য অভিনেত্রী শ্রুতি নাট্য, আর আপনারা বরণ করবেন বড়কালীর মধ্য দিয়ে। জোরদার তরকারি হয়ে যাক আমাদের বার্ষিক গুরুমা আমাদেরকে তারিখ দিয়েছে ভালোবাসার স্মারক, এবং ওই বৈশিক ঘোষ ঠাকুর মহাশয় বরণ করে নিচ্ছেন রত্না দাস, আর আপনারা বরণ করছেন আবারও আপনাদের উচ্ছ্বসিত করতালিতে। বিশেষ মুহূর্ত, এটা আমাদের বড় পাওনা, আর ভালোবাসার স্মারক এবং মিষ্টি মুখ। এবং সকলেই খুব প্রিয় গান, এমন একটা যুগের গানগুলো হচ্ছিল পরপর যে প্রত্যেকটা গান একটার থেকে একটা বোধহয় আরো বেশি প্রিয় এমন লাগছিল। শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমরা হয়তো আজকের অনুষ্ঠানে কিছুটা মিসফিট, কেন আমরা তো গাইতে পারি না, সুরের জগতে আমরা অসুখ, কাজেই আমরা যেটুকু পারি সেটুকুই করবো। সন্দেহ আনন্দের আজকের অনুষ্ঠানে ডাক পেয়েছি। রত্নার সাথে এর আগেও পরিচয় হয়েছে, বৌদ্ধ ধর্মপুর হলে ওর একটা করতালির জোয়ার হয়ে
শ্রদ্ধেয় প্রতিভা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান এবং হেমন্ত মুখোপাধ্যায় সুর করা একটি গান আমি যাচ্ছি। বধুয়ার পরশেতে চলে যাবে রাত, রাগে এই যে আধার। এবং সাথে সুইট পয়জন আমরা মিষ্টি বললাম ছাড়াও মিষ্টির প্যাকেট এবং আপনাদের আশীর্বাদ। আর উৎসাহ দেওয়া মানে লিডারের কাজটা করছেন তাকে আমরা বরণ করে নিলাম। আর বড় এত লম্বা বলে না মাঝে মাঝে মাথা নিচি হয়ে যায়, ঠিক আছে? শান্তরাজ তাকে আমরা বরণ করে নিলাম। সুন্দরবন শম্পা দাস, তার জন্য অনেক ভালোবাসা এবং আমার তো অনুযায়ী তত দেখবে সবকিছু আপনা আপনি বদলে যাচ্ছে। তো আপনাদের এটাই বলবো যে আপনারা সেই বদলানোর জগতে আপনারা আপনাদের ভূমিকা আনন্দে ছাদের তলায় আজকে এতজন শিল্পী উপস্থিত ছিল, সেখানে সব শিল্পীদের গান শুনলাম, ভালো লাগলো। এখান থেকে তুমি সকল শিল্পীদের কী বার্তা দেবে? আর আজকে কতজন শিল্পী অংশগ্রহণ করছিল? প্রায় 45 থেকে 50 জন আজকের শিল্পী অংশগ্রহণ করেছে। আর বার্তা এটাই যে আমরা একই সঙ্গে ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে নয়, সমষ্টিগত স্বার্থ নিয়ে সবাই এক ছাদের তলায় এইভাবে আমরা যেন পথ চলতে পারি, এটাই বার্তা, এবং সবার মনোভাব যেন সেটাই হয়। আগামী দিনের কি কর্মসূচি আছে, চিন্তাভাবনা কি আছে? আগামী দিনে আমাদের কর্মসূচি হচ্ছে প্রত্যেককে একত্রিত করা, এবং আমি তো এমনিতেই প্রত্যেককে শেখাইও, সেইভাবেই আমরা গানে গানে সুরে সুরে বেঁধে বেঁধে থাকতে চাই সবার সঙ্গে। এখান থেকে আজকে যত শিল্পী ছোট থেকে একদম এত বড়, তাদের জন্য কি শুভেচ্ছা বার্তা দেব? শুভেচ্ছা এটাই যে তারা ভীষণ ভীষণ ভালো পরিবেশন করেছেন প্রত্যেকে, আর ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকে, এবং যারা এসছেন তারা আমাদের, আমি মনে করি তারা আমাদের অতিথি ছিলেন এবং তারা সহযোগিতা করেছেন, এবং মিউজিশিয়ানস ভাইরা তো তুলনাহীন, তারা তো বরাবরই আমার সঙ্গে আছে। আর যারা এসছেন তারাও আশা রাখি যে তারা উৎসাহিত হয়েছেন, এবং আগামী দিনে আমি চাইবো এইভাবেই যেন তারা আমাদের পাশে থাকেন। ছন্দ আনন্দেরা এবছর কততম বর্ষে পদার্পণ করল? ৫ম বর্ষ। তোমার নাম? রত্না দাস। আমি সবসময় ওর সঙ্গে থাকতে চাই, তার কারণ হচ্ছে আমার ওকে খুব ভালো লাগে। সব থেকে বড় কথা হচ্ছে ও সবাইকে নিয়ে এত সুন্দরভাবে পথ চলতে পারে, ও যেন সুস্থ থাকে, আর এইভাবেই ও সবাইকে নিয়ে পথ চলে, আমি এই শুভকামনাই ওর জন্য রাখতে চাই। অনামিকা বিশ্বাস। অনুপ্রেরণায় বা রত্নাটির দর্শকের মন জয় করল, এবং এখান থেকে আমরা সকল দর্শকদের জন্য কি বার্তা দেবেন? এখানে ব্যাকড্রপে লেখা আছে ছন্দেও আনন্দে, যেখানেই ছন্দ সেখানেই আনন্দ। এটা তো আমাদের মানে আমরা বুঝতেই পারি। সুতরাং এত সুন্দর পুরনো দিনের গানগুলো রত্নাদের এই প্রোগ্রামে এসে শুনতে পাওয়া এটা অবশ্যই সৌভাগ্যের। আর তার সাথেই এতটা ছন্দের মধ্যে আমাদের ছিল কণ্ঠ নাটক। আমরা হয়তো গানের জন্য আজকে এখানে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি, বিশেষ অতিথি হিসেবে আমাদের কণ্ঠ নাটক হিসেবে আনা হয়েছিল। তো আমাদের নাটকও আমরা আমাদের মতন পরিবেশন করলাম। এখনকার সমাজে কি হচ্ছে বা সমাজের মধ্যে দিয়ে কোন ধরনের কত রকমের ঘটনা হয়ে চলেছে, তার কি প্রতিকার, আদৌ সাজ প্রতিকার পাওয়া যাচ্ছে কি না, নাকি এইভাবেই জীবন আমাদের কেটে যাবে, তার উপর ভিত্তি করে শুভাশিস ঘোষ ঠাকুরের লেখা একটি নাটক আমরা পরিবেশন করলাম। শুভাশিস ঘোষ ঠাকুর এবং আমি আত্রেয়ী ঘোষ ঠাকুর। হ্যাঁ, আজকে
হ্যাঁ আর সেখানে একটা সুন্দর নাটক করে দেখালেন, দর্শকের মন জয় হলো। এখান থেকেই আর সকল শিল্পীদের কী বার্তা দেবেন? এখান থেকে আমি একটাই বার্তা দিতে পারি, সেটা হলো যে আমরা যারা শিল্প চর্চার মধ্যে আছি, আমাদের কাছে সাংস্কৃতিক জগৎটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাজনীতির থেকে অনেক বড় কথা হলো আমাদের কাছে এই শিল্প জগৎটা, সাংস্কৃতিক জগৎটা। কাজেই এরম অনুষ্ঠানের মধ্যে দিয়ে একমাত্র কিন্তু সেই সংস্কৃতিকে, বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আর সেদিক থেকে বলবো এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা ভীষণ প্রয়োজন। এবং আজকে রত্না যেটা করেছে সুর ও ছন্দে এবং আনন্দে, এই ধরনের যে অনুষ্ঠানগুলো, সেখানে এলে অনেক পুরনো দিনের গান শুনতে পাওয়া যায়। সাংস্কৃতিক বিভিন্ন শাখা প্রশাখায় যেসব চর্চাগুলো চলছে সেগুলো সবই শোনা যায়। আর সেখান থেকেই ভালো লাগাগুলো শুধু আমাদের জন্মায় না, যারা উপস্থিত রয়েছেন দর্শক তাদের যেমন জন্মায়, তেমনি আমাদের যে সাংস্কৃতিক জগৎ সেটাও কিন্তু অনেক সমৃদ্ধ হয়ে ওঠে এরম ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়েও। আমার নাম শুভাশিস ঘোষ ঠাকুর।